বৃন্দাবন হয় আর রাধারানী যেখানে থাকে সেখানে কি করে আমরা আজে বাজে টক করতে পারি? এই চেতনা আমাদের ভিতরে কবে আসবে? এই ভাগবতটা সেই চেতনা জাগ্রত করার নামই হচ্ছে ভাগবত। এই ভাগবত আপনার চৈতন্য স্মৃতি জাগ্রত করে দিবে। আমাদের সকলের ভিতরেই পরমাত্মা বিরাজ করছেন, সেই পরমাত্মাকে জাগ্রত করার স্থানের নামই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম ক্লাস। বিচারক করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনি যদি ভক্তির রস আস্বাদন করতে চান তাহলে আপনাকে ভাগবতে আসতে হবে। পরম্পরা থেকে আমাদের কাছে 3টি গ্রন্থ এসেছে। একটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, এটা ভাগবত নয়, ভগবত গীতা। আরেকটি গ্রন্থ আছে শ্রীমদ্ ভাগবতম, একটা হচ্ছে ভগবত আরেকটা হচ্ছে ভাগবত। ভগবত গীতা আর ভাগবত হচ্ছে 12টি স্কন্ধের মাধ্যমে 18,000 শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বর্ণনা করেছেন এই ভাগবতম। যেই ভাগবতম সুখদেব গোস্বামীর মাধ্যমে মহাপ্রসাদে পরিণত হয়েছে এবং সুখদেব গোস্বামী যেদিন ভাগবতে বসেছিল সেই দিন এই ভাগবতের আসরে রাজা পরীক্ষিতের ন্যায় একনিষ্ঠ মনে ভক্তবৃন্দরা 10,000 মুনি ঋষির মাধ্যমে এই ভাগবত প্রচার হয়েছিল। এবং সুখদেব গোস্বামীকে বলা হয়েছিল যে সুখদেব গোস্বামী, তুমি যেখানে বসে পাঠ করছো এটাকে ব্যাসাসন তখন বলতো না। সুখদেব যে আসনে বসেছিলেন তাকে আসন বলা হতো, ব্যাসাসন বলা হতো না। এবং এই আলোচনা, এই কীর্তনের মাধ্যমে এরপর থেকেই এটাকে ব্যাসাসন বলা হয়। আমরা আমাদের আসনটাকে এখনো পর্যন্ত রক্ষা করতে শিখিনি। এটা হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। সবচেয়ে বেশি ব্যর্থতা এই জীবের যে এখনো আসনটা আমরা নির্বাচন করতে পারিনি। এই আসনটাকে দেখলে বড় দুঃখ হয়, বড় হতাশায় ভুগি বড়। কারণ আমি চিন্তা করি ভবিষ্যতে যদি আসনকে আমরা রক্ষা করতে না জানি, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসনের থিমটা তৈরি ভিতরে না হয়, তাহলে এই আসনের না জানি কবে যাত্রার প্যান্ডেলের মতো মেয়েদের এনে নাচানো হয়। কারণ এখনই তো পিয়ানো বাজানো হয় ভাগবতের আসরে, পিয়ানো বাজিয়ে যাত্রার ব্যান্ড পার্টির মতো যে বড় বড় বাঁশি বাজিয়ে ভাগবত পাঠ হচ্ছে। কোন সনাতনী কিছু বলছে না। আমরা ধ্বংস হয়ে গিয়েছি। কারণ এটা কি ব্যান্ড পার্টির জায়গা? এখানে কি নাটক দেখতে এসেছি? এখানে কি অভিনয় দেখতে এসেছি? হ্যাঁ, একটা অভিনয় আমরা এখানে দেখব, সেটা যেটা শিক্ষা দিয়েছেন আমাদের সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীকে 10,000 মুনি ঋষিদের আসলে জিজ্ঞেস করা হয়েছিল, গুরুদেব কৃপা করে বলবেন কি আপনার পিতা ব্যাসদেব কেন ভাগবতের আসরে এসেছেন? ব্যাসদেব তো ভাগবত বর্ণনা করেছে, সে তো জানে এর মধ্যে কি আছে, তাহলে ব্যাসদেব কেন এই আসরে আসলেন? ব্যাসদেব কেন এসেছেন? ওইখানে ভাগবত কারা শ্রবণ করেছেন? ওইখানে ভাগবত শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর বাবা ব্যাসদেব। ব্যাসদেব গোস্বামীর বাবা ওখানে ছিলেন এবং তারও বাবা ওখানে পরাশর মুনি ওখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ 4টা জীব, সুখদেব গোস্বামীর বাবা, সুখদেব গোস্বামীর দাদু এবং সুখদেব গোস্বামীর দাদুর বাবা এই আসরে উপস্থিত ছিলেন। এবং সাধুরা জিজ্ঞেস করেছিলেন যে সাধু আপনি বলুন, এই আসলে সবাই এসেছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনার বাবা তো প্রবক্তাই ভাগবতের, তাহলে আপনার বাবা কেন এই আসরে উপস্থিত হলো? সে তো জানে এর মধ্যে কি আছে, জেনেই তো ব্যাসদেব বর্ণনা করেছেন, তিনি কেন এই আসরে এসেছিলেন? সুখদেব গোস্বামী সেই দিন এই ব্যাস আসরে বসে অঝরে ক্রন্দন করেছিলেন এবং সুখদেব গোস্বামী বলেছিলেন, মুনিবর তোমরা কি দেখতে চাও আমার বাবা কোথায় বসে ভাগবত শ্রবণ করছে? এই যে বসন, আসন বসন, এইটা আমরা ঠিক রাখতে এখনো পর্যন্ত জানি না। দেখবেন অনেক সময় ব্যাস আসনের মধ্যে ল্যাপ তোষক এনে দেওয়া হয়। আপনাদের ব্যবহার করা একটা তোষক, এটার মধ্যে কি করে আপনি বিছিয়ে দিতে পারেন? এটার মধ্যে অনেক অনাচারী হতে পারে, এটার মধ্যে আপনি মাছ মাংস খেতে পারেন, সেটা আপনি ব্যাসাসনের মধ্যে কেন বিছিয়ে দিতে যাবেন? এত সুখ কেন? সাধুদের তো এত সুখ থাকতে নেই। সাধু কেমন? অন্তর চিত্ত হৃদয় খোলা, সাধুর কোন কি যায় রে ঘোলা। সাধুর হৃদয়টা থাকবে খোলা, সাধুর হৃদয়টা থাকবে প্রশস্ত। সাধু এত ভাব সাপ করতে নেই, সাধু এত ভাব
কখন করবে যে এই দিও না, ওই লাভ দিও না, ওইটার কাছে যেও না, এমন করবে না, এটা করার সময় কখন? সে তো ভগবানের ভজনেই তো সময় পায় না। আজকে সাধুর মুখে হরি কথা শুনতে হবে। যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী বললেন, চর্ম চক্ষু দ্বারা এই দৃশ্য তোমরা দেখতে পাবে না, তাহলে তোমাদের এই চক্ষুগুলো বন্ধ করো। 10,000 মুনি ঋষি যখন 20,000 এই চর্ম চক্ষু বন্ধ করেছিলেন, বলেছে চোখ বন্ধ করলে সাধু কি দিয়ে দেখবো? বলেছে কেন? তোমাদের গুরুদেব আছে না, গুরুদেবের দেওয়া একটা দিব্য চক্ষু তোমার হৃদয় মাঝে স্থাপন করো। গুরুদেব যে চক্ষু তোমাকে দান করেছে, দিব্য চক্ষু কাকে বলা হয়? দিব্য চোখ বলতে আমরা কি বুঝি? ভাগবত এসেছি জানার জন্য, ভাগবতে জানলাম না, তাহলে তো কোনো লাভ নেই। সেই দিব্য চক্ষু বলা হয়, যেমন আপনারা গৃহ থেকে এখানে এসেছেন, এখান থেকে আপনার ঘরটা এখন দেখা যায় না চোখে, চর্মচক্ষু দ্বারা আপনার ঘরটা আপনি দেখতে পারেন না। আমি এখন নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমার নারায়ণগঞ্জের বাড়িটা আমি এখন দেখতে পাই না এই চোখ দ্বারা। কিন্তু আমি চোখ দিয়ে না দেখলে কি হবে? আমার হৃদয়ের মাঝে যে একটা চোখ আছে, সেই চোখ দিয়ে আমি বলতে পারি আমার ঘরের কোথায় টেলিভিশন, কোথায় স্বর্ণালঙ্কার, কোথায় টাকা, কোথায় আমার ফার্নিচার, কোথায় আমার ডাইনিং টেবিল, এইগুলো আমি সব বলতে পারি। যেমন এমনি করে বলতে পারছি, তদ্রূপ এটাকে বলা হয় দিব্য চক্ষু। আর গুরুদেব যে দিব্য চক্ষু আপনাকে দান করবে, সেটা অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, যেটা কোনোদিন দেখা হয়নি সেটা আপনার হৃদয়ের মাঝে বিরাজ করছে, সেই দিব্য দৃষ্টি দর্শন করার জন্য। সুখদেব গোস্বামী বলেছিলেন, তোমরা কি দেখতে চাও না শুনতে চাও? বলেছে, মণিবর আমরা দর্শন করতে চাই। দেখতে পেলে কে শ্রবণ করে? তুমি দেখাও কৃপা করে। যখনই দিব্য চক্ষু দ্বারা তারা দেখতেছিলেন, তাকিয়ে দেখে সুখদেব গোস্বামী তার ব্যাসদেব নামক তার পিতার কোলে বসে ভাগবত কথামৃত পাঠ করছেন। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে পিতার কোলে বসে ভাগবত কথামৃত প্রচার করছেন। শুনবে পিতা এমনি করে আমি যেভাবে বসেছি, ব্যাসদেব এইভাবে বসে আছে, আর তার কোলে বসে এই উলঙ্গ সাধু সুখদেব গোস্বামী আমার হরিকথা কৃষ্ণ কথা প্রচার করছেন ভক্তের মাঝে। বলেছে, আমার পিতার কোলে বসে আমি ভাগবত পাঠ করছি, এই জন্য এটাকে ব্যাসাসন বলা হয়। অর্থাৎ ব্যাসদেবের কোলটাকে বলা হয় ব্যাসাসন। এত আদর দিয়ে করা, এত আনন্দ দিয়ে করা। ব্যাসদেব যে গ্রন্থ রচনা করলেন, সেই গ্রন্থ প্রচার, সেই গ্রন্থ যেদিন মুক্তি পেয়েছে, সেই দিন তার কোলে বসে তার সন্তান নামক সুখদেব গোস্বামীকে নিয়ে প্রচার করলেন। এই থিমটা আমরা হারাতে বসেছি, তাই তো এই ব্যাসাসনকে এখন গ্যাসাসন বানিয়েছি। কিন্তু কলির যুগের প্রতি পাবন হরি শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার শিখিয়ে দিলেন। তার লীলায় এত দৈন্যতা, ভক্ত প্রেম ভক্তি শিক্ষা এত দৈন্যতা শিখাতে পারে, সেইটা মহাপ্রভুকে দেখলে বোঝা যায়। মহাপ্রভু প্রমাণ করেছেন যে এই ব্যাসাসন নয়, কলির যুগের শ্রেষ্ঠ আসন হচ্ছে আমার ভক্তের আসন। ভক্তরা যেখানে বসে রয়েছেন, সেইখানে বসে বসে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতেন। আজকে মহাপ্রভুর সেই কথাতে এই ব্যাসাসনের যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তদের বসার যে আসন, সেই আসন বসনগুলো আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আজকে আমাদের কেন এই দশা হবে? আমরা তো চৈতন্য মহাপ্রভুর গণ, আমরা তো নিত্যানন্দ প্রভুর গণ, এই নিতাইয়ের গণ যারা, তাদের এত দুর্দশা কেন হবে? বলছেন, এই দুর্দশা থেকে মুক্তির উপায় কি? আমরা ভজন করার জন্য ছুটছি, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই দেশ থেকে সেই দেশে ভজন করার চেষ্টা করছি। যারা যারা ভজন করার চেষ্টা করছেন, মনে রাখবেন সবাই ব্যর্থ হবেন। 100 জনের মধ্যে 100 জনই ব্যর্থ হবেন। আর তারই জয় হবে যেজন বলবে, প্রভু তোমার ভজন করতে চাই না। মহাপ্রভু বলেছেন না শিক্ষাষ্টক শ্লোকে, নজনন নধনন ন কবিতা সুন্দরী পা জগদীশ্বর কাময়ে। ঈশ্বরকেও আমি কামনা করি না। নজনন নধনন, আমি ধন চাই না, জন চাই না। নজনন নধনন ন কবিতা সুন্দরী, আমি সুন্দরী রমণীও চাই না। বা জগদীশ্বর কাময়ে, হে প্রভু আমি তোমাকেও কামনা করি না।
কত উন্নত ভজন মহাপ্রভু শিক্ষা দিলেন যে প্রভু তোমার ভজন করি না, এই রকম কয়জন ভক্ত খুঁজে পাবো যে হে কৃষ্ণ আমি তোমার ভজন করি না, হে প্রভু আমি তোমাকে চাই না। আমাকে জিজ্ঞেস করে তো বলি ভগবানের ভজন করতে যাই, মন্দিরে ভগবানের পূজা দিব, কিন্তু মহাপ্রভু বলছেন নজনন নধনন ন কবিতা সুন্দরী বা জগদীশ্বর কামায়ে, হে প্রভু আমি তোমাকেও কামনা করি না। বলছে তুমি কি চাও, এই ভক্ত কি চাও তুমি বলো। মহাপ্রভু বললেন জন্ম জন্মানেশ্বরী, শুধু এক জন্ম নয়, কর্মগুণে পৃথিবীতে যতবার আসি না কেন, জন্ম জন্মানেশ্বরী অহেতুকী ভবতই অহেতুকী তৈ। বললেন এই ভবে আমি যতবার আসি, এক জন্মে নয়, জন্মে জন্মে যতবার আসি, ততবারই যেন তোমার ভক্তির চরণে আমার কৃপা হয়, তোমার ভক্ত যেন আমাকে কৃপা করে, আমি তোমাকেও লাভ করতে চাই না। সেই শিক্ষা দিচ্ছেন আজকে আমাদের মহাপ্রভু, ভগবানকে চাই না, এর চেয়ে শ্রেষ্ঠ ভজন আর কি হতে পারে। সেই ভজনটা বৃন্দাবনে ছিল গোপন। ওরে বৃন্দাবনে যাব আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো, বৃন্দাবনে যাব আমি, ওই না মধুর বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। শ্রীধাম বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আমাদেরকে শিক্ষা দেয়, নিজে আচরণ করে। ওই রাধারানী তো রাজনন্দিনী, রাজার ঘরে জন্ম নিয়ে ভিখারির মতো করে ব্রজগোপীর দ্বারে ঘুরে বেড়ায় প্রেম ভক্তি দান করার জন্য। যেই ধন সম্পূর্ণ শ্রীমতী রাধারানীর একার, এই প্রেম আর কারণ নয়। পরমেশ্বর ভগবান বলেছেন আমার দুইটা জিনিস নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, একটা হচ্ছে প্রেম, আরেকটা হচ্ছে ভক্তি। এই প্রেম আর ভক্তি হচ্ছে ভক্তের সম্পদ, এই সম্পদ আমার নয়। কৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু এই দুইটা সম্পদ ভক্তের, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে ভক্তি। এই দুইটা আমার কাছে নেই। সেই প্রেমের ঠাকুরানী শ্রীমতী রায় কিশোরী বৃন্দাবনে কি অমৃতময় লীলা বিলাস আমাদের কাছে প্রকাশ করেছেন, যেটা মহাপ্রভু না আসলে আমরা জানতে পারতাম না বৃন্দাবনে কি হয়েছে। শ্রীকৃষ্ণ ভজন করার জন্য এত ব্যস্ত কেন আমরা? শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক বর্ণনা করেছেন। সপ্তম অধ্যায়ে শ্রীমদ্ ভগবত গীতায় কৃষ্ণ নিজে অর্জুনকে বললেন বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। হে অর্জুন, বহু নাম জন্ম নামন্তে, বহু জন্মের পরে জানতে পারবে এই জীব। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, এইরকম জ্ঞানী ব্যক্তি পাওয়া যাবে। নাম প্রপদ্যতে, আমি যে পরম কারণের কারণ। বলেন এইরকম বহু জন্মের পরে একটা জীব জানতে পারবে শুধু বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি। এই বাসুদেব যে সর্ব কিছুর মূল কারণের কারণ, সেইটা যে জীব জানতে পারবে হে অর্জুন, এইরকম জীব পাওয়া শুধু দুর্লভ ব্যাপারই নয়, সুদুর্লভ ব্যাপার। ভগবান যে পরম কারণের কারণ, সেটা জানাটাই হচ্ছে সুদুর্লভ ব্যাপার। ভজন তো বহু দূরের কথা, সাধন ভজনের কথা বলেনি, বলেছে আমি যে পরম কারণের কারণ সেটাই জীব জানতে পারবে, সেটাই দুর্লভ ব্যাপার। একদিন এই বাবার ভজন করি, আরেকদিন ওই বাবার কাছে চলে যাই, আর আবার জট মাথায় দেখলে আবার সেই বাবাকে ভালো লাগে। বাবার আর কোনো শেষ নেই, কিন্তু যত বাবাই থাকতে কেন, শেষের দিনে তোমার এই ভবনদী নামক খেয়াঘাটে কোনো বাবা গিয়ে দাঁড়াবে না। সেই দিন যদি দাঁড়ায়, দাঁড়ানোর একটা করি আমি আরেকটি পাঠে আলোচনা করেছিলাম, আপনারা ইউটিউবে দেখতে পাবেন। মৃত্যুর পরে শ্রাদ্ধ দিনে আমাদের বৈদিক মতে
বৈদিক ক্রিয়া অনুযায়ী ব্রাহ্মণের মন্ত্র দ্বারা আমরা শ্রাদ্ধের মন্ত্রে পাঠ করি, বলে লিখে দেয়, ফর্দ লিখে দেয় ব্রাহ্মণ কি কি লাগবে, সেই ফর্দগুলো আমরা ম্যানেজ করি। সেই একটা ফর্দের নাম হচ্ছে বলে করি নিয়ে আসো। করি দিয়ে কি হবে? বলছে এইটা ভবনদী পার হবে তোমার বাবা, 4টা পাথরের বা 7টা পাথরের করি আমরা এনে দিই। করি দাও, ছাতি দাও, লাঠি দাও, নতুন কাপড় দাও, ডাব দাও। তোমার বাবা কি পছন্দ করত? আমিও ছোটবেলায় শ্রাদ্ধতে দেখেছি 1 প্যাকেট বিড়ি পর্যন্ত দেওয়া হয়েছে শ্রাদ্ধের আসরে। আপনারা বিশ্বাস করুন, শাস্ত্র গ্রন্থ দেখুন, এইগুলো কিচ্ছু আপনার সাথে যাবে না। শুধু একটা জিনিস সাথে যাবে, সেটা হচ্ছে ওই ভবনদীর পারের করি যদি কিছু থাকে, সেই করির নাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি। একমাত্র এই পদধূলিই আপনাকে ওই ভবনদী পার করে দিতে পারবে। এছাড়া অন্য কোনো কিছু আপনার সাথে যাওয়ার সম্ভাবনা নেই। ওই শ্রীধাম বৃন্দাবনে যে লীলাবিলাস হয়েছিল, সেই লীলাবিলাস বর্ণনা করা এই অধমের দ্বারা সম্ভব নয়। আমি শুধু জানি একটা কথা, যে আপনারা এখানে যেহেতু উপস্থিত হয়েছেন, এখানে রাধারানীর কৃপা অবশ্যই উপস্থিত হয়েছে, এবং আপনাদের চরণধূলি নিয়ে আমি শুধু একটা যন্ত্র, এই যন্ত্রটাকে আপনারা যেভাবে বাজাবেন সেভাবেই আজকে এই যন্ত্রটা বাজবে। মনে রাখবেন, মহাপ্রভুর ভজন হচ্ছে দৈন্যতার ভজন। আপনি যদি দৈন্যতা শিক্ষা করতে না পারেন, তাহলে কখনোই আপনার জীবনে মহাপ্রভুর কৃপা লাভ করা কোনো দিন সম্ভব নয়। সেজন্য যেখানেই ভাগবতে যাওয়ার নিমন্ত্রণ পাই বা সাধু সঙ্গের নিমন্ত্রণ পাই, আগে বলি, বাবা আমাকে সেবা দেওয়ার এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমার জন্য একটু শুধু জল রাখবেন, একটু গলাটা শুকিয়ে আসে, একটু জল সেবা দিলেই হবে। কারণ আমি মনে মনে ভাবি, আমি গেলে কোথাও যদি কেউ ভুল করে ভাবে বৈষ্ণব, ইদানিং তো ভুলের জগৎ, আমি যতই বলি আমি বৈষ্ণব না, যদি কেউ ভাবে উনি বৈষ্ণব আর আমাকে যদি সেবা দিতে না পারে, তখন যদি ওই গৃহস্থ যদি মনে 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 করে যে বৈষ্ণব অপরাধ হয়ে গেল, তাহলে তো ওনার ভজনটা গোল্লায় চলে যাবে। সেই জন্য বলি, আমি গেলে শুধু একটু জল দিবেন, অন্য কোনো সেবার দরকার নেই। আয়োজন তো করেই, এত খেয়ে কি হবে? আপনার আমার ঘরেই তো কত খাবার, এখানে সে যে প্রসাদ দিব, এই ধরনের প্রসাদ আপনার ঘরেও আছে। যদি এখানে সমিষ্টগত ভাবে বৈষ্ণবদের সাথে প্রসাদ পাবো, এটা সম্পূর্ণ আলাদা, কিন্তু খাবার হিসেবে বিবেচনা করলে এই ধরনের খাবার আমাদের কাছে আছে সবার ঘরে। এত ব্যস্ততা কিসের? সংসার করতে করতে সবাই তো আমরা ক্লান্ত। আর কত, কার কাছে এখনো ভালো হতে পেরেছি আমরা এই সংসারে? স্ত্রী স্বামীর কাছে ভালো হতে পারেনি, স্বামী স্ত্রীর কাছে ভালো হতে পারেনি, পিতামাতা সন্তানের কাছে ভালো হতে পারেনি, সন্তান পিতামাতার কাছে ভালো হতে পারেনি, বাবা মা দাদু গ্রামবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আপনি কারো কাছে আপনি প্রিয়জন হতে পারবেন না। কিন্তু যার কাছে প্রিয়জন হওয়া দরকার, তার ভজনটাই তো গুলিয়ে ফেলেছি, তার ভজনটাই তো করা হলো না। সেজন্যই তো সাধু সঙ্গে আসি। ওই শ্রীধাম বৃন্দাবন মাঝে রাধারমন রাজা নামে এক রাজা গিয়েছিল বৃন্দাবনে। দেখুন বৃন্দাবনের ধর্মটা কেমন। আমরা বৃন্দাবনে এসেছি, এখন বর্তমানে যেটা আছি এটা হচ্ছে নবমধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে ওর সেই কৃপা ঝরঝর করে বশীভূত হতে থাকে আমাদের মাঝে। শুধুমাত্র আমি সেই কৃপাটা পাই না কেন? এটা না পাওয়ার কারণ আমার মাথাটা আমি কখনো নিচে দেই না, এই মাথাটা কখনো নিচে দেই না, তাই তো এই কৃপা হয় না। আর রাধারমন রাজাকে দিয়ে শ্রীমতী রাধারানী এই শিক্ষা দিচ্ছেন যে বৃন্দাবনে যদি আসবি তাহলে অহেতুকি কৃপা করে দিব, তুই না চাইলেও তোকে আমি কৃপা করব, তোর কাজটা হচ্ছে শুধু বৃন্দাবনে একটু আয় না, কৃপা করে। কত কৃপাময়, এত কৃপার কথা কোনোদিন শুনিনি। একটু আগেও মোবাইলে আমি সুখরঞ্জন বাবুকে শ্রীমতী রাধারানীর একটা ছবি দেখাচ্ছিলাম। আমি বলছিলাম যে দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মুনি ঋষি দেব দেবতা রয়েছে, কারোই এত সুন্দর রূপ নেই যেটা একমাত্র রাধারানীর মধ্যে রয়েছে। এত মধুময় রূপ, তারপরেও নির্লজ্জের মতো সনাতন ধর্মের লোকেরা সেই রাধারানীকে 2 টাকার সিনেমার নায়িকা বানিয়ে দিয়েছে।
যাকে ভগবান ভজন করেছে, এই রাধা ভজন কৃষ্ণ করেছে, কৃষ্ণ যদি কোন চরণে কোনদিন কোন কল্পে আত্মসমর্পিত হয়ে থাকে, সেই চরণের নাম হচ্ছে রাধা চরণ। ওই রাধা চরণে বসে বসে বৃন্দাবনে কাঁদে কৃষ্ণ, রাধারানী আমাকে একটু প্রেম ধন ভিক্ষা দাও। বলেছে প্রভু কি বলছো তুমি? বলছে হ্যাঁ, ভক্তের চরণেই তো সেই প্রেম ধন, তোমার চরণ থেকে আমাকে একটু প্রেম ধন ভিক্ষা দাও। বলেছে কি করবে তুমি? বলছে আগত কলির যুগে, কলির প্রভাবে এই কলির জীবেরা উচ্ছন্নে চলে যাবে, তাদেরকে রক্ষা করার আর ব্যবস্থা থাকবে না, তাই তোমার চরণ থেকে একটুখানি প্রেম ভক্তি নিয়ে আমি নবদ্বীপের মাটিতে সচী মাতার ঘরে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হতে যাচ্ছি। কিন্তু তোমার ওই প্রেম ভিন্ন, এই জীবকে আর রক্ষা করা যাচ্ছে না। রাধারমণ রাজা বৃন্দাবনে গিয়ে 100 পাক পেয়াদা নিয়ে এই রাধারমণ রাজা বৃন্দাবনে দর্শনে যায়। যেই বৃন্দাবনে আমরা অনেকেই গিয়ে থাকি, অধম গিয়েছিলাম, কিন্তু আমার যাওয়া, আমার ইন্দ্রিয়গুলো বৃন্দাবনে গিয়েছে। কিন্তু যে না গেলে বৃন্দাবন দর্শন হবে না, তার নাম হচ্ছে মন। এই মন যদি বৃন্দাবনে না যায়, একই কথা প্রত্যেকটা গ্রন্থে বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে একই কথা বলছেন যে অর্জুন তুমি কি দিচ্ছ আমাকে, এইগুলো আমার প্রয়োজন নেই। বলছে কি দিব তাহলে? বলছে অর্জুন তোমার এই মনটা আমাকে দান করে দিয়ে দাও, ওই মনটা শুধু আমায় দিয়ে দাও। ভাগবতে কথা বলছেন যে তোমার এই মনটা আমাকে শুধু দান করে দাও। রাধারমণ রাজা যখন বৃন্দাবনে যায়, 100 সহযোগিতা, 100 লোকের পাক পেয়াদা নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছে। রাজা গিয়েছে তার রাজত্বর ভাব দেখাতে, কিন্তু রাজা যে এত বড় সাধক সেটা এই গ্রন্থ পড়ার আগে জানা ছিল না। 100 পাক পেয়াদা নিয়ে রাধারমণ রাজা শ্রীধাম বৃন্দাবনের পথে, বৃন্দাবনের রাজা যখন গেলেন, তার গায়ে স্বর্ণ পঞ্চালিকা ছিল। স্বর্ণ পঞ্চালিকা কাকে বলা হয়? স্বর্ণ তো আমরা জানি, স্বর্ণ একটা মূল্যবান ধাতু। এই স্বর্ণ পঞ্চালিকা শব্দের অর্থ হচ্ছে চাদর। স্বর্ণের একটি চাদর গায়ে দিয়ে এই রাজা শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করে। রাজার সাথে 100 পাক পেয়াদা, 100 পাক পেয়াদা দেহলক্ষ্মী নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছে। তথাপিও রাধারানীর কৃপা লাভ করেছে। যখনই রাজা বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে বিভিন্ন তীর্থ আদি বিভিন্ন জায়গা ভ্রমণ করে। ভ্রমণ করতে 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 তার রাধারানীর কৃপা হয় এবং সে নিধুবন মাঝে চলে যায়। যখনই নিধুবনের গেটে যায়, গেটে গিয়ে ওইখানে লাইনে দাঁড়াতে হয়। যারা গিয়েছেন দেখবেন, লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয়। এত ভক্ত থাকে এবং ওইখানে কেউ কথা বলে না, কাউকে বলতে হয় না যে তুমি কথা বলো না। দেখবেন প্রোগ্রামে আসলে বলে কথা বলবেন না, আমার কথা শুনুন। এগুলো কিসের প্রভাব? এগুলো হচ্ছে ঐশ্বরিক ভাবনাপূর্ণ প্রভাব, যে ওইখানে যা হয় হোক, আসছি মেলা দেখতে, আসছি গান শুনতে, আসছি নাম কীর্তনে, বলে গান শুনতে যায়। কি ভাষার অপব্যবহার! গান আর নাম কীর্তন কি এক জিনিস? ভাগবতে আসি বলে কোথায় যাও? যাই একটু ভাগবত শুনতে, একটু ভাগবত শুনতে আসছে, কিন্তু একবার বদলে বলেনি, গৃহ থেকে বেরিয়ে আসার সময় একবার বলেনি হে রাধারানী কত জায়গায় গেলাম, মেলায় গেলাম, বাজারে গেলাম, সিনেমা হলে গেলাম, কত কিছু করলাম, অফিসে গেলাম, কিন্তু রাধারানী শুনেছি আজকে দাসপাড়া রাধা গোবিন্দ মন্দিরে নাকি শ্রীরাম বৃন্দাবন হবে। সেই বৃন্দাবন মাঝে যেন গিয়ে আমি কিচ্ছু চাই না, আমি যেন একটা ভক্তের চরণ দর্শন করতে পারি। এই ভিড়টা আমাদের মধ্যে জাগাতে হবে। রাধারমণ রাজা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে নিধুবনের গেটের বাহিরে দাঁড়িয়ে রাজা স্বর্ণ পঞ্চালিকা গায়ে, একটা স্বর্ণের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে 100 পাক পেয়াদা নিয়ে হঠাৎ করে একটা বানরের মাধ্যমে কৃপা হলো। বৃন্দাবনে দেখবেন অনেক বানর আছে, কিন্তু ওরা বানর নয়, ওরা এক একটা সিদ্ধ পুরুষ। ওই বানররা আর বানর নয়, কারণ বৃন্দাবনের নারায়ণগঞ্জের একটা মাতাজি গিয়েছিল এবং উনি এসে বলছে আমার সাথে দেখা করার খুব চেষ্টা করেছেন, কিন্তু আমি তাকে খুঁজে পাই না। শহর তো, ওনার কাছে আমার নাম্বারও নেই। আমি অনেকের কাছে শুনেছি উনি আমাকে খুঁজছেন। হঠাৎ করে রেল লাইনের পাশে আমার সাথে দেখা হয়ে যায়। তা উনি আমাকে কখনো দেখেনি, আমাকে দেখেই প্রণাম করতে আসলেন। তাই বললাম মা আপনি প্রণাম করছেন কেন? বৃদ্ধ বলছে বাবা আপনি কি শ্যামল মল্লিক?
আমি বললাম আপনি কি করে আমাকে আগে থেকে দেখেছেন? বলছে না, অনেকে বলেছে, তাই দেখে মনে হলো আপনিই হবেন। তো কেন? বলছে আমি বৃন্দাবনের একটি ঘটনা বলতে চাই। কি ঘটনা? তারা নাকি 27 জন লোক বৃন্দাবনে গিয়েছিল। পাসপোর্ট, টাকা পয়সা যা আছে একটা ব্যাগের মধ্যে নিয়ে, হোটেলে রাখিনি, ব্যাগের মধ্যে নিয়ে তারা রাস্তার পাশে টিফিন করছিলেন। হঠাৎ করে একটি বানর এসে ব্যাগটা নিয়ে যায়, নিয়ে একটা গাছে উঠে যায়। এবার পাসপোর্ট নেই একজনেরও, টাকা নেই, সে আসবে কি করে? এখন বানরটাকে কাছে নেওয়ার অনেক চেষ্টা করছে। বানর সে দুষ্ট প্রাণী, সে তো ওই ছাদে উঠে গিয়েছে। এই ছাদে যায়, গাছের ডালে যায়, খাবার কিনে দেয়, পুরি কিনে দিচ্ছে, বিস্কিট কিনে দিচ্ছে, বাদাম কিনে দিচ্ছে, কাছে আসছে না। ব্যাগটাকে দেখছে, আবার ব্যাগটাকে একটু ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। তখন নাকি এক সাধু এসে ওনাকে বললেন, তুমি এমন করছো কেন মা? বলছে আমাদের 27 জনের পাসপোর্ট এটার মধ্যে, টাকা পয়সা সব এটার মধ্যে। সেই ব্যাগটা দেখেন বানরটা নিয়ে গিয়েছে। বলছে এইভাবে জীবনেও এই বানরকে ধরতে পারবে না। বলছে কিভাবে ধরা যাবে? কি করবো আপনি একটু বলুন, আপনি তো মনে হয় বৃন্দাবনে থাকেন। বলছে যদি ওনাকে পেতে হয়, ওই বানরকে যদি পেতে হয়, তাহলে এই বদনে একবার রাধে রাধে বলে ডাকো। রাধা নামের এত ক্ষমতা! মাতাজি বলে লোক লজ্জার ভয় পেলেন না, রাস্তার পাশে বসে আমাকে জড়িয়ে ধরলেন। বলেছে বাবা, যখনই রাধে রাধে বলেছি, ওই বানরটা দৌড় দিয়ে এসে ব্যাগটা আমাকে দূর থেকে ঢিল মেরে আমাকে ব্যাগটা দিল। আমি তো ব্যাগটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। এই কথাটা তোমাকে বলবো বলে আমি তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। এত কৃপা! একটা বানর রাধা নাম বুঝে গেল। আর দুর্লভ মানব জন্ম পেয়ে, ভজনযোগ্য একটা দেহ পেয়ে, একদিন গৃহে হোক আর মন্দিরে হোক আর ভগবানের ভাগবতে হোক আর যে কোনো আলয় হোক, একদিন এই বদনে বললাম না যে রাধা রানী একবার তোমার কৃপা আমাকে দাও, তোমার ভক্তির সাথে আমাকে দর্শন করিয়ে দাও। একদিনও বলিনি কি করে কৃপা পেতে পারি। যখন রাধারমণ রাজা লাইনে দাঁড়িয়ে তার স্বর্ণ পঞ্চালিকা টান দিয়ে নিয়ে গেলেন বানরটা, তার সাথে থাকা প্রহরীরা গুলিগুলো তাক করলেন আগ্নেয়াস্ত্র। কোটি কোটি ডলারের দাম, লক্ষ লক্ষ ডলার দাম এই স্বর্ণের পঞ্চালিকা চাদরটা। সেই চাদরটা বানর নিয়েছে, প্রয়োজন ওকে মেরে এই চাদরটা নিয়ে যাব। তৎক্ষণাৎই বানরের কৃপা হলো। বানর যখন চাদরটা নিয়ে গিয়েছে, রাধারমণ রাজা তখন থমকে বৃন্দাবনের নিধুবনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাইরে দাঁড়িয়ে বলছে তোমরা বাড়ি চলে যাও। বলেছে কি বলছেন প্রভু, বাড়ি যাবো কেন? এই চাদর তো উদ্ধার করতে হবে, তো লক্ষ লক্ষ ডলার দাম। এই চাদর বিলিয়ন বিলিয়ন ডলার হবে, একটা স্বর্ণের চাদরের দাম, এটাকে তো নিতে হবে। বলছে সেটা আমি বুঝবো, চাদর টাকা। বলছে চাদরটা আপনার, তাহলে তোমাদের এত দরদ কেন? তোমরা চলে যাও। এই যে চৈতন্য স্মৃতি জাগ্রত হয়ে গেল কিঞ্চিত পরিমাণ কৃপাতে। বলেছে চাদরটা নিয়েছে, কি হয়েছে? আমি আর নিধুবনে কখনো ঢুকবো না। এই চাদরের তথ্য যদি আমি না জানি, তাহলে কোনোদিন নিধুবনে আর প্রবেশ করবো না। রাধারানী তুমি আমাকে একবার কৃপা করো। এমনি করে নিধুবন থেকে ফিরে আসে ওই বনের মধ্যে প্রবেশ করার জন্য অনেক ভক্ত আছে যারা রাতের পর রাত, দিনের পর দিন স্বপ্ন দেখে যে আমি ওই নিধুবনে যাব। আর ওই রাজা নিধুবনের গেটে গিয়ে রাজা ফেরত আসে যে নিধুবনে আমি প্রবেশ করবো না। রাধে রাধে বলতে বলতে নিধুবন থেকে একটা নদী পার, খুব কাছে, যমুনা নদীটা একদম কাছে। যারা গিয়েছে দেখবেন এই রাধারমণ রাজা যমুনার পারে চলে যায়। যমুনার পার দিয়ে একা একা হাঁটছে আর কীর্তন করছে রাধে 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 রাধে। শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যখন ছিলেন, আমরা যে ভজন করছি এটাকে বলি কৃষ্ণ ভজন। আর কৃষ্ণ যে ভজন করেছে তার নাম হচ্ছে রাধা ভজন। কৃষ্ণ বলেছেন রাধে 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 রাধে। বলেছে তুমি কত রাধা নামের নাম নিতে পারো? বলেছে তোরা তো বলিস 24 ঘন্টা রাত আর দিন, কিন্তু এর চেয়ে যদি বেশি সময় থাকতো, যদি অনন্ত সময় থাকতো, সেই সময় ভরে যদি রাধা নাম বলতে পারতাম। নারদীয় পুরাণে নারদ মুনি বলেছেন, হে প্রভু এই রাধা নাম করলে জীবের কি হবে? বলেছে নারদ তুমি জেনে যাও, যেই ভক্ত এই বদনে রাধা বলে ডাকবে, রা শব্দ উচ্চারণ করবে, আমি সেই ভক্তের পিছনে ছুটে বেড়াই।
এজন্যই হয় রাধা। রা বলে যে শব্দ উচ্চারণ করবে ভক্তি ভরে সম্মানের সহিত, যেজন প্রয়াস করবে যে আমি রাধা নাম নিব, একবার যদি রা বলে কেউ উচ্চারণ করে, আমি সেই ভক্তের পিছনে ধাবিত হই। সেই জন্যই ওর নাম রেখেছি রাধা। আজকে সেই রাধারানী সিনেমার নায়িকা, শর্ট কামিজ পরিয়ে রাধারানীকে বানিয়ে নাচানো হয়, আর সেই দৃশ্য আমরা ঘরে বসে মালা জপ করছি আর দেখছি। রাধারমণ রাজা নদীর পাড় দিয়ে হাঁটছে, কোনো জপমালা নেই, কোনো কপালের তিলক নেই, স্নান করার কথা মনে নেই, নদীর পাড় দিয়ে হাঁটছে আর রাধে 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 জপ করছে। জপ করতে করতে যখন এগিয়ে যায়, এগিয়ে গিয়ে দেখে হঠাৎ করে একটি তমাল বৃক্ষকে সম্মুখে করে এক উলঙ্গ সাধু বসে ভাগবত কথামৃত প্রচার করছেন। ভাগবত তো আপনারা শুনতে এসেছেন আর ভাবছেন আমি ভাগবত শ্রবণ করাবো আপনাদের। এটা তো হয় না। ভাগবত এই জিনিস নয়। ভাগবত কে শ্রবণ করে দেখুন। রাধারমণ রাজা প্রমাণ করেছেন। রাধারমণ রাজা হঠাৎ করে তাকিয়ে দেখে একটা তমাল বৃক্ষ। আমরা বৃক্ষের সামনে কিভাবে বসি, বৃক্ষকে পিছনে করে ঠেলা দিয়ে বসি, আর ওই উলঙ্গ সাধু একদম হাড্ডি সার শুকিয়ে গিয়েছেন, ওই সাধু বসেছেন তমাল বৃক্ষকে সামনে করে। এমন সুন্দর করে ভাগবতের শ্লোকাদি পাঠ করছেন, মনে হচ্ছে সম্মুখে হাজার হাজার ভক্ত বসা। রাধারমণ রাজা দেখে চিন্তা করলেন, এত সুন্দর করে ভাগবত কথা অমৃত প্রচার করা যায়, অথচ সামনে কাউকে দেখছি না। উনি চোখের জলে ভেসে ভেসে এক একটা শ্লোক পাঠ করছেন। নিগম কল্প তরুর গলিতং ফলম সুখমুখাদমৃত সংযুক্তাং পিব পান করো ভাগবত রসমালায়ং। রসিকা ভূমিকা ভাবুক বলেছেন, যেজন রসিক সে এই ভাগবতের রসমালাই খেতে পারবি, আর যেজন রসিক জন আর যেজন ভাবুক জন সে ছাড়া ভাগবতের রসমালাই কেউ খেতে পারবি না। সেটা যদি খেতে হয় তোমাকে রসিক হতে হবে, ভাবুক হতে হবে। ভাগবতের শ্লোক বলছেন, আমার কথা নয়। বলেছে আমি রসিকও নই, আমি ভাবুকও নই, তাহলে আমি কি করে ভাগবত কথা অমৃত শ্রবণ করব? সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেব বর্ণনা করেছেন, তোমার জন্য একটি ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা হচ্ছে রসিক এবং ভাবুকের সঙ্গ করো। রসিক আর ভাবুকের সঙ্গ করতে করতে তোমার ভিতরে একদিন এই রস আর ভাবটা প্রবেশ করবে, সেদিন তুমি এই জিনিস বুঝতে পারবে। এই জন্য সাধু সঙ্গে আসা, রসিক ভক্তের সন্ধান করা, ভাবুক ভক্তের সন্ধান করা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে হরি কথাই নেই, তার সাথে কোনো সম্বন্ধ নেই। যার মুখে সদাই হরি কথা শ্রবণ করব, তার সাথে যদি পারো একটুখানি সম্বন্ধ করে নাও, তাহলে তুমি অজানাকে জানতে পারবে। এটা হচ্ছে ভজন। এই অজানাকে জানতে হলে ওই রকম অজানা একটা ব্যক্তির সাথে সঙ্গ করতে হবে। কামনা বাসনা শূন্য হয়ে যেজন ঘুরে বেড়ায়, যার কিছু চাহিদাই থাকে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সে কিচ্ছু চায় না। আপনি সম্মান করবেন, সম্মান নেবে না। ভগবান নিজে সাধুকে বলেছে, ও সাধু তোমাকে মুক্ত করে দিয়ে আসো। আর সাধু বলেছে, না প্রভু, আমি মুক্ত হতে চাই না। আচ্ছা তুমি কি চাও বলো তো? বলেছে, আমি কি চাই জানো? আমাকে বারে বারে তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও। বলছে, বারে বারে এই পৃথিবীতে কেউ আসে? এই মায়ার জগতে, পাপের জগতে, অন্যায়ের জগতে কেউ কি আসতে চায়? বৃন্দাবন লীলায় প্রমাণ করেছেন ভগবান কৃষ্ণ যে ভক্ত বিজন ব্রহ্মচারী বলেছেন, আমি বারে বারে পৃথিবীতে আবার আমি আসতে চাই, আমাকে তুমি আবার এই পৃথিবীতে পাঠাও। বলেছে, আবার কেন? এই মায়ার জগতে কেউ আসে, অন্যায়ের জগতে কেউ আসে, পোড়ার মধ্যে কেউ আসে? কেউ বলতে পারবেন যে আমি 100% স্যাটিসফ্যাকশন আছে এই সংসার করে? সবাই পুরে ছাই হয়ে আছি, অথচ এখনো ছেলে কোথায়, মেয়ে কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়? মৃত্যুর সাথে সাথে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। বিজন ব্রহ্মচারী বললেন যে আমি আবার যাব, তবে তোমার কাছে একটা অনুরোধ,
যতবার পৃথিবীতে আসি ততবার যেন একটা কৃষ্ণ ভক্তের ঘরে যেন জন্ম হয়ে যায়। আমাকে কৃষ্ণ ভক্তের ঘরে পাঠিয়ে দিও, তাহলে আমাকে দিয়ে কৃষ্ণ সেবা হবে, কৃষ্ণ ভক্তের সেবা হবে। এই জন্য পৃথিবীতে বারে বারে আসতে চাই। মুক্ত হয়ে গেল তো হয়ে গেলাম, একবারে দিব্যধামে চলে গেলাম, কিন্তু তার চেয়ে পরম আনন্দ কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নেওয়া। তাই রাধারমণ রাজা উলঙ্গ সাধুর কাছে তমাল বৃক্ষের পাশে বসে পড়ে, বসে বসে ভাগবত কথামৃত 3 দিন 3 রাত্রি শ্রবণ করেছিলেন। ওই রাজা ভাগবত থামাচ্ছে না, আর প্রশ্ন করতে পারছে না যে আপনি কাকে ভাগবত শোনাচ্ছেন। রাজা তো পাঠ করছে, তার মধ্যে না থামলে কি করে জিজ্ঞাসা করবে? এই জিজ্ঞাসার জন্য রাধারমণ রাজা বসে রইলেন 3 দিন 3 রাত্রি। খাবার নেই, ঘুম নেই, বাথরুম নেই, স্নান করা নেই, ভাগবত কথামৃত শ্রবণ করছে। 3 রাত 3 দিন পরে রাজা একটু এই অধর দিয়ে একটুখানি ঢোক গিলে নিলেন। এই অধরে যখন ঢোক গিলেছেন, ওই সুযোগেই রাধারমণ রাজা জোরহাত করে প্রণাম দিলেন। সাধু, আপনার চরণে প্রণাম। আমি এক নরাধম ব্যক্তি, নাম রাধারমণ। আমি আপনার কাছে বসে আছি, আজকে 3 রাত 3 দিন ধরে ভাগবত শুনছি। এই 3 রাত 3 দিনে ভাগবত শুনছি, আপনার কাছে হাজার হাজার শ্লোক আপনি পাঠ করছেন, কিন্তু এখানে তো কোনো ভক্ত নেই, এখানে কোনো জীব আমি দেখতে পাই না। আপনি এত অমৃতময় ভাগবত কাকে শোনাচ্ছেন? আর পাঠক গোসাই বলছেন, তুমি তো অতিশয় ভাগ্যবান। আমি যে বসেছি, আমি হয়তো উঠতে পারবো না। যদি উঠতে পারতাম তাহলে তোমার চরণে একটি প্রণাম দিতাম, কারণ তুমি ভাগবত কথা অমৃত শ্রবণ করেছো। তোমাকে একটি প্রণাম দেওয়ার খুব বাসনা ছিল। আজকে পাঠক বলছেন ভক্তকে প্রণাম দিতে চাচ্ছে। এই জন্য কৃষ্ণ বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। পাঠক বলছেন, আমি তোমাকে প্রণাম দিতাম। বলছে কেন? বলছে তুমি যে ভাগবত শ্রবণ করছো তাই। তুমি তো হিসাব রেখেছো 3 রাত 3 দিন এখানে এসেছো, কিন্তু আমি কোনো হিসাব রাখিনি। আমি কত বছর ধরে এখানে এসেছি। আমার জন্মটা হয়েছে কৃষ্ণ ভক্তের ঘরে। তাই তো শিশুবেলা আমার মা, তিনি বলেছিলেন, পাঠক তার পরিচয় দিচ্ছে, বলছে আমার মায়ের কোনো সন্তান নেই। আমার মা আমাকে বলেছিল যে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি বাবা, সন্তানের আশায় 7টা সন্তান হয়েছে, একটা সন্তানও সাধু হয়নি। আমার তোর কাছে মিনতি, শেষ বয়সে তুই আমার কোলে এসেছিস, আমি কৃষ্ণ ভজন করতে পারিনি। সন্তান সন্তান করতে করতে কৃষ্ণ ভজন আমার করা হয়নি। আমি তোকে মা হয়ে তোকে নির্দেশ দিচ্ছি, তুই একটু কৃষ্ণ ভজন কর। সেই জন্য আমার মা শিশু বেলায় আমায় ছেড়ে দিয়েছে। কোন কালে এসেছি জানি না। আমার এই অঙ্গে কাপড় ছিল, কিন্তু কাপড়গুলো রৌদ্র বৃষ্টিতে পুড়ে, রৌদ্রের মধ্যে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কখন যেন ছিঁড়ে ছিঁড়ে তুমি ডাকলে বলে এখন দেখছি আমি উলঙ্গ হয়ে ভাগবত কথা অমৃত প্রচার করছি। কত মধুময় শাস্ত্র। রাধারমণ রাজা বললেন, তুমি ভাগবত কাকে শোনাও? বলছে, তুমি দেখবে কে ভাগবত শ্রবণ করছে? বলছে, হ্যাঁ আমি দেখতে চাই। আমি এজন্য 3 দিন বসে আছি। সাধু, আমাকে তুমি দেখাও। ওই রাধারমণ রাজা তো জানে না যে ভাগবত এত ভক্তিময় কথা। এই ভাগবত শুনলে কি হয়? রাজা পরীক্ষিত 7 দিনের মৃত্যু পথযাত্রী, অভিশপ্ত শৃঙ্গী মুনির অভিশাপে অভিশপ্ত সেই রাজা পরীক্ষিত তার জীবন ভিক্ষা পেয়েছিলেন এই ভাগবত কথা অমৃত শ্রবণের মাধ্যমে। এমন কোন শাস্ত্র আপনি দেখাতে পারবেন না জীবনটা ভিক্ষা পাওয়া যায়। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন যে মৃত্যু পথযাত্রীর, 7 দিনের মৃত্যু পথযাত্রীর সর্বশ্রেষ্ঠ করণীয় কর্তব্য কোনটি সেটা বলুন। রাজা পরীক্ষিতের জিজ্ঞাসা। আর সুখদেব গোস্বামী বলেছেন, মৃত্যু পথযাত্রীর জন্য একমাত্র করণীয় কর্তব্য হচ্ছে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। যখন ওই রাজা বারবার অনুরোধ করছে, আমি দেখতে চাই, তখন রাজাকে বললেন, রাধারমণ, আমি তো উঠতে পারছি না, আমাকে একটু ধরে উঠিয়ে দাও। সনাতন ধর্ম কোলাকুলি কেন দিচ্ছি আমরা?
কোলাকুলির মিনিংসটা কি? বছর বছর কোলাকুলি দিচ্ছি, মিনিংসটা কখনো জিজ্ঞেস করিনি। কোলাকুলি কেন দিতে হয়? কারণ বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, আর পড়শিলে হয় ভাব তরঙ্গ। আমি কোলাকুলি দিচ্ছি, আমি একজন পাপী, আমি আপনার সাথে কোলাকুলি দিচ্ছি কেন? আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনার স্পর্শে যদি আমার হৃদয়ে মাঝে কখনো কোনোদিন কোনো গল্পে কৃষ্ণ ভক্তিটা অর্জন করা হয়, কৃষ্ণ ভক্তির বাতাসটা গায়ে লেগে যায়, সেজন্য আমি বারে বারে কোলাকুলি দেওয়ার চেষ্টা করছি। রাধারমণ রাজাকে হাত ধরে অনেক চেষ্টা করে, কয়েক ঘন্টা ব্যাপী চেষ্টা করে রাধারমণ রাজাকে দাঁড় করিয়ে দিলেন ওই সাধুকে। রাধারমণ রাজা ধরে ধরে সাধুকে দাঁড়া করালেন। কেন দাঁড়া করিয়েছেন? ভাগবত কথামৃত কে শ্রবণ করে সেইটা দেখানোর জন্য। তমাল বৃক্ষের সামনে উলঙ্গ সাধু দাঁড়িয়ে বললেন, হে রাধারানী, তোমার ধামে আমার জীবন প্রায় শেষ প্রান্তে, হয়তো কখন যেন প্রাণ পাখিটা বেরিয়ে যায়, প্রাণ অপান ব্যান উদান সমান। এই 5টা বায়ুরূপে হৃদয় মাঝে বিরাজ করছেন তিনি যেন কখন বেরিয়ে যায়, যার সাথে কোনো সম্বন্ধ নেই। কত শিক্ষা নিয়ে আমরা গর্ব করি। চৈতন্য চরিতামৃত আমার সম্মুখে, চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভু জিজ্ঞেস করেছে, ও রামানন্দ, বিদ্যা হতে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা ছাড়া বিদ্যা নাহি আর। বলেছে রামানন্দ, জীবগণ কাঁদছে, দেখো পাশের বাড়ির জীবগণ কাঁদছে, ওরা কেন কাঁদছে রামানন্দ? রামানন্দ, বিরহ হতে কোন বিরহ সার? রায় কহে বৈষ্ণব বিরহ বিনা বিরহ নাহি আর। কি শাস্ত্র দিয়েছেন আমাদের মাঝে! যখনই রাধারমণ রাজা ওই পাঠককে দাঁড় করিয়ে দিলেন, তখন ওই পাঠক জোড়হাত করে বললেন, হে রাধারানী, তমাল বৃক্ষর সামনে কাঁদছে, বলছে, হে রাধারানী, তোমার কাছে আমি কিচ্ছুটি চাইনি, আমার জীবনের অন্তিম সময় চলে এসেছে, হয়তো প্রাণ পাখিটা যখন তখন বেরিয়ে যাবে, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে সেবাও করতে চাই না, আমি কৃষ্ণ সেবাও করতে চাই না, আমি শুধু চাই তোমার ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য। সেই জন্য তুমি দেখিয়ে দাও, কে ভাগবত কথামৃত শ্রবণ করছে, কাকে দিয়ে ভাগবত তুমি শ্রবণ করাচ্ছ, সেটা তুমি দেখিয়ে দাও তোমার ভক্তকে। তার বাসনা, আমার বাসনা নয়, আমি বাসনা করি না, আমি কামনা বাসনা রহিত। আমার কামনা বাসনা থাকলে সে কোনোদিন সাধু হতে পারবে না। সাধুর কোনো কামনা নেই। সাধু প্রহ্লাদ ভাগবতে দশম স্কন্ধে বলেছে, প্রহ্লাদের গুরুদেব বলেছে, প্রহ্লাদ, আমি স্বপ্নে দেখেছি তোমার ঘরে পতিত পাবন হরি আসবে, তুমি কৃপা করে প্রহ্লাদ কিছু চেয়ে নিও। প্রহ্লাদ বললেন, প্রভু, আমি জানতাম তুমি একমাত্র আমার আপন, আমি তো অসুরের ঘরে জন্ম নিয়েছি, কৃষ্ণ বলতে দেয় না, আমাকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে বেঁধে রাখে, আমাকে তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মৃত্যুবরণের জন্য আমার পিতা। অথচ তোমাকে আমি মিত্র ভেবেছিলাম, তুমিও তো আমার বড় শত্রু। বলেছে, কেন একথা বলছো কেন? ভগবান আসবে তোমার ঘরে, ভগবানের কাছে কিছু চেয়ে নাও। প্রহ্লাদ কেঁদে কেঁদে বলছে, না গো গুরুদেব, যদি চাই তাহলে ঠকে যাব, আমি কিছুই চাই না ভগবানের কাছে। তাহলে ভগবানের জন্য কোন প্রিপারেশন নিয়েছো, সে তোমার গৃহে আসবে? বলেছে, একটা প্রিপারেশন নিয়েছি, ভাগবতের দশম স্কন্ধে একটু পড়ে দেখবেন, আপনাকে গ্রন্থ কিনতে হবে না। আমি তো কয়েক হাজার টাকা খরচ করে মূর্খের মতো গ্রন্থ কিনেছি, কিন্তু আপনার ঘরে সমস্ত গ্রন্থ আছে। সেই গ্রন্থের লাইব্রেরির নাম হচ্ছে স্মার্টফোন। আপনি স্মার্টফোনে সার্চ দিয়ে সমস্ত গ্রন্থ আপনি ঘরে বসে দেখতে পাবেন। তখন প্রহ্লাদ বলেছিলেন, গুরুদেব, আমি শুধু একটাই কথা জানি, ভগবানকে দেবার মতো এই জীবগণের কিচ্ছু নেই, তাই তো আমি বসে বসে ভগবানের জন্য ফুল দিয়ে একটি মালা গেঁথে রেখেছি। ওই ভগবান যে রূপে আমার কাছে আসুক না কেন, শুধুমাত্র এই মালাটি ভগবানের গলায় আমি পরিয়ে দিব, এছাড়া আমার আর কোনো প্রার্থনা নেই। একটা সাধু, সে সাধু কেমন, সে কিচ্ছুই চায় না,
সে বলছে মালাটা শুধু পরিয়ে দিব তার গলায়। আর নৃসিংহদেব যখন এসেছিলেন, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে যখন বধ করেছিলেন, প্রহ্লাদ পাশে দাঁড়িয়ে পিতার পক্ষটাকে বিদীর্ণ করে দিয়েছে ভগবান নৃসিংহদেব। আর প্রহ্লাদ পাশে দাঁড়িয়ে জপমালা হাতে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন শাস্ত্র আর কোথাও আপনি পাবেন না যে বাবাকে বধ করা হচ্ছে, তারপরেও সন্তান পাশে দাঁড়িয়ে কৃষ্ণ নাম ভুলে যাচ্ছে না। এই দৃশ্য দেখে ভগবান নিজেই তো লোভে পড়ে গেলেন। ভগবান নৃসিংহদেব দাঁড়িয়ে যখন তার বধটা হয়ে গেল, লীলাটা হয়ে গেল, তখন নৃসিংহদেব বললেন, তুমি কি প্রহ্লাদ? বলেছেন, প্রভু হ্যাঁ আমি প্রহ্লাদ। তুমি কি কিছু বলতে চাও? বললে তাড়াতাড়ি বলো। বলছে তাড়াতাড়ি কেন? কেন নৃসিংহদেব এত কম সময় লীলা করেছেন? ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য প্রহ্লাদ বলেছিলেন তাড়াতাড়ি বলো। বলেছে তাড়াতাড়ি কেন? বলেছে তাড়াতাড়ি এই জন্যই, তোমার সাথে যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার আর কৃষ্ণ নাম করা হবে না। কৃষ্ণকে পেয়ে বলছে আমি কৃষ্ণ নাম করতে চাই, কৃষ্ণকে আমার দরকার নেই, আমি তোমার নামেই সবচেয়ে বেশি আনন্দ ভোগ করতে পারি। প্রহ্লাদকে দেখে ভগবানের খুব আক্ষেপ হয়ে গেল। ভগবান বললেন, প্রহ্লাদ তোমার হাতে মালা কিসের? বলেছে, প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো প্রভু। আমার খুব বাসনা হয়েছিল তোমাকে পেলে আমি কি দিয়ে বরণ করব। আমার বাবা তো আমাকে দেখতেই পারে না, আমার সংসারের কেউ আমাকে দেখতে পারে না, পছন্দ করে না, শুধু কৃষ্ণ ভজন করি বলে এই সংসারে বড় আমার বদনাম হয়ে গেছে। তুমি তো সব জানো। তারপর একটি বাসনা করেছি প্রভু। কি সেই বাসনা? বলেছে মালাটা যদি তোমার গলে দিতে পারতাম। সেই বাসনা করেছি। ভগবান তো অনেক লম্বা, অনেক বিশাল হয়ে এসেছিলেন নৃসিংহদেব। ভগবান ভক্তের কাছে হাঁটু গেড়ে প্রহ্লাদের কাছে বসে পড়েছিলেন। বসে গলাটা এগিয়ে দিয়ে বললেন, ওরে ভক্ত তোর হাতের মালা আমার গলায় পরিয়ে দে। যখন মালাটা গলে পরিয়ে নিলেন, তখন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রহ্লাদ নামক এই ভক্তকে আলিঙ্গন করে বললেন, তোকে আলিঙ্গন করার কত আনন্দ, তোকে ধরে আলিঙ্গন করার কত আনন্দ, কোলাকুলি করার কত আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে মন। এই শিক্ষা আমাদের ভাগবত দিচ্ছে, অথচ সেই ভাগবতটাকে ধারণ করা শিখলাম না। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো। একবার যদি বৈষ্ণবের কৃপা লাভ হয়, তাহলেই শুধুমাত্র এই ভাগবত আপনাকে কৃপা করবে। এই ধীরটা আমাদের ভিতরে জাগ্রত হওয়ার জন্য আমরা এই ভাগবতের আসরে উপস্থিত হয়ে থাকি। যখন ওই রাধা রমন রাজা এই সাধুকে দাঁড় করিয়ে দিলেন, তখন এই সাধু বারে বারে কাঁদছে। কাঁদছে কার কাছে? ভগবানের কাছে কিন্তু কাঁদছে না, কাঁদছে রাধারানীর কাছে। বলছে, ও রাধারানী একবার কৃপা করো রাধারানী। রাধারানীর যে 108টা নাম আছে, এইগুলো হয়তো আপনাদের জানা আছে, না থাকলে আপনি মোবাইলে সার্চ দিয়ে একটু করে প্রতিদিন শুনে নেবেন, তাহলে রাধা কৃপা হয়ে যাবে। রাধারানীর কৃপা করতে, রাধারানীর কৃপা পেতে কোনো নৈবেদ্য দরকার হয় না, শুধু মনটাকে স্থির করে। তবে একটি শর্ত আছে, ওই চরণে কিছু চাওয়া যাবে না। কিছুই চাই না গো, শুধু রাধারানী তোমার ভক্তের একটু কৃপা যেন হয়। যখন ওই রাধারানীর কাছে কাঁদছেন, ওই বাবাজি কেঁদে কেঁদে বলছেন, ওই উলঙ্গ সাধু রাধারমন রাজাকে বলছেন দেখাবার জন্য যে কে ভাগবত শ্রবণ করে। যখন কাঁদছেন, বলছেন, ও কিশোরী তুমি একবার দেখাও না। বলছে, ও রাধারানী
তুমি একবার দেখাও না, ও বিষভানুকন্যা তুমি একবার দেখাও না। আমরা কি কখনো এইভাবে রাধারানীকে ডেকেছি? অথচ শাস্ত্র শিক্ষা দিচ্ছেন কি করে ডাকতে হয়। এই নামগুলো হচ্ছে মধুর, এই মধুর নাম, মধু মাখায় সুরে এই নাম ধরে ডাকতে হয়। রাধা নাম বড় মধুর, বড় যত্ন দিয়ে গড়া। এ নাম জপ করেছেন কৃষ্ণ কানায়া, সেই নাম কি মধুর না হয়ে পারে? কত মধুর দেখবেন এই নাম। আপনি ঘরে বসে রাধে রাধে বলে ডাকবেন, আপনার কোনো মন্ত্র পাঠ করতে হবে না, শুধু রাধা নাম কীর্তন করেন, দেখবেন একদিন না একদিন অমৃতময় কৃপা আপনার গৃহে চলে যাবে। কি চাই ভগবানের কাছে? প্রণাম দিয়ে বলি টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সন্তান দাও, আর আমরা বারবার ঠকে গেলাম, একবারও বললাম না কিছুই চাই না। এই যে আমাকে যদি বলি, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, জাস্ট অন্য কিছু নয়। আমি কেন কিছু চাই না? এই চাওয়া জিনিসটা আমার ভিতরে কাজই করছে না। আমি কি চাই আপনাদের কাছে বলুন? টাকা, সেটা তো আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু আমার বাবার যোগ্য সন্তান তো হতে পারলাম না। আমরা কি পেরেছি বাবা মাকে যত্ন করতে? বাবা মা তো বৃদ্ধাশ্রমে ঘুমায়, মায়ের কপালে 300 টাকার শাড়ি জোটে, বাবার কপালে 100 টাকার লুঙ্গি জোটে, আর সন্তান 1000 টাকার কাপড় পরে ঘুরে বেড়ায়। এইটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নয়। আবার মহাপ্রভু সন্ন্যাসী গিয়েও, সন্ন্যাসী সন্তান হয়েও সচী মাতার চরণ সেবা করেছেন। এই মহাপ্রভুকে নিয়ে কত কিছু বলি। মহাপ্রভু আমাদের, মহাপ্রভু ভগবান, মহাপ্রভুর কীর্তন শুনি, অথচ মহাপ্রভুর আদর্শটাকে মানলাম না। নীলাচলে মহাপ্রভু গিয়ে লীলা করছেন সন্ন্যাস, সন্ন্যাসী হয়ে মায়ের দর্শন করতে নেই। মায়ের মুখ দেখলে যে মায়ায় পড়ে যাব, তাই তো মাকে দেখা নিষেধ। সন্ন্যাসী হয়ে নিমাইয়ের হাত পা বেঁধে দিয়েছিল শুধুমাত্র সনাতন ধর্মের রক্ষার জন্য, কলিযুগকে উদ্ধারের জন্য ওই নিমাই সন্ন্যাস গ্রহণ করেছিল। না হলে সন্ন্যাস কোনোদিন নিমাই গ্রহণ করতেন না। শুধু আমাদের মঙ্গলের জন্য ভগবান হয়ে জীবের ধারে ধারে ঘুরে বেরিয়েছে। নিমাই বলেছে আজকে থেকে পরের মাকে মা বলে ডাকবো, খালি বিছানায় ঘুমিয়ে থাকবো। সেই নিমাইও দামোদরকে ডাকছে, ও দামোদর, তোমরা নীলাচল থেকে চলে যাও। বলছে প্রভু কতদিন হলো নবদ্বীপ থেকে এসেছি, আমাদের তো যেতেই হবে। বলছে ও তোমরা চলে যাবে, একটু শুনে যাও। পিছন থেকে বারবার ডাকছে। দামোদর গিয়ে বলছেন প্রভু কিছু বলবে? বলেছে জানো, সচী মাতার ঘরে আমি এসেছি, কত ভজন করে সচী মাতা আমায় লাভ করেছে। ভগবানকে কি এমনে পাওয়া যায়? সচী মাতা কি নিমাইকে এমনে পেয়েছিল? নিমাইকে পেলে আমরাই বা কি করতাম? নিমাইয়ের কথাটাই তো শুনি না এখনো। ওরে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। দামোদর বলছে প্রভু তুমি কাঁদছো কেন? বলেছে মায়ের সেবায় লাগলেন না রে। ভক্ত সেবার শিক্ষা দিবার জন্যে আমার মায়ের সেবা করতে পারলাম না দামোদর। কৃপা করে পাতার বাটিতে করা জগন্নাথের প্রসাদ, এই প্রসাদটুকু আমার সচী মাতাকে নিয়ে দিবি। ওইখানে বসেও মাকে ভুলে গেল না। আর আমি সংসারে থেকে যেই মাটা আমাকে খাওয়ালো, যেই মাটা ভিজা জায়গায় ঘুমিয়ে রইলো, যেই মাটা নিজের শীতকে শীত মনে করলো না, গরমকে গরম মনে করলো না, সেই মায়ের চরণে একদিন সেবা পূজা করলাম না। এসেছি গৌর ভজন করতে। এটা নাটক ছাড়া আর কিছু নয়। অসৎ ক্রিয়া খুঁটিনাটি সারো অন্য পরিপাটি, অন্য দেবে না করিব রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে। ভক্তি পথে বড়ই বেগতি, এই ভক্তি পথটাই বড় বেগতি লেগে আছে আমাদের।
চৈতন্য মহাপ্রভু বলছেন, ও দামোদর চলে যাচ্ছ? বলছে, হ্যাঁ প্রভু, প্রসাদ তো নিয়েছি, আর কিছু বলবে? বলছে, জানো আমাকে মেয়ে ভেবে এক ভক্ত একটা শাড়ি দান করেছে, তুমি কৃপা করে শাড়িটা নিয়ে যাও। না জানি আমার মা কোন শাড়ি পরে সমাজে ঘুরে বেড়ায়, এই শাড়িটা আমার মাকে দান করে দিও। শাড়ি আর প্রসাদ নিয়ে যখন যায়, পিছন থেকে আবার ডেকে ডেকে বলছে, শুনে যাও সাধুরা, শুনে যাও, সচিমাতার কাছে প্রসাদ পৌঁছে দিয়ে আমি তো আমার মাকে প্রণাম করতে পারলাম না, আমার হয়ে, নিমাইয়ের হয়ে সচিমাতার চরণে একটা দণ্ডবত প্রণাম দিয়ে বলবে যে নিমাই তোমাকে প্রণাম করেছে। এটা আমার মহাপ্রভুর শিক্ষা। বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো যে মহাপ্রভু কৃপা করে আপনি অবতীর্ণ হয়েছেন এই কলির যুগে, এই কলির জীব, কলুষিত জীবগুলোকে নিয়ে ভবনদী পাড়ি দেওয়ার জন্য এসেছে নিমাই। যখন রাধা রমন রাজা বারে বারে কাঁদে, ও কিশোরী কৃপা করে দেখাও না ভাগবত কে শোনে, ও কিশোরী কৃপা করে দেখাও না কোন ভক্ত এই ভাগবত কথামৃত শ্রবণ করছে, আমার জীবনের জন্য আমি কিছু চাই না, কিন্তু তোমার ভক্তকে একটু দেখিয়ে দাও। এটা আমার অন্যতম একটি কারণ এই ভক্তের কাছে কিছু না চাওয়া, কারণ আমি জানি রাধারানী আসলে উপস্থিত হয়, আর উনি বারে বারে উপস্থিত হয় বলেই দিন রাত্রি, ঝড় বৃষ্টি, মেঘ শীত, ডাকাত, এ সমস্ত কিছুর ভয়কে উপেক্ষা করে যেখানে ডাকে সেখানেই সাধুগুরু ভক্তের চরণে যাওয়ার বড় পিপাসা জেগে যায়। এই জীবনে যে উপহার পেয়েছি, আর কি উপহার পেতে চাই আমরা? আমার তো এ জন্ম নয়, জন্ম জন্মান্তর এই উপহারের ঋণ শোধ হবে না। আপনাদের আশীর্বাদে নেটে দেখবেন, কয়েকদিন আগে আমি সিলেটে একটি ভাগবতে গিয়েছিলাম, এখানে সুখরঞ্জন দাস মহাশয় উপস্থিত রয়েছে, ওনার পরিবার আমার পরিবার সহ আমরা 13-14 জন লোক আমরা সিলেটে ভাগবতে গিয়েছিলাম 2 দিনের জন্য। যখন গিয়েছি তখনই নেটে ছেড়ে দিয়েছে ইউটিউবাররা যে আমি যাচ্ছি ওইদিকে। শুনে ফোন এসেছে মহাপ্রভুর বাড়ি থেকে। কি চাই এই জীবনে? সনাতনী যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সারা জীবনে তোমরা একটু হরি কথা, কৃষ্ণ কথার সাথে যুক্ত হও, দেখবে তোমার সম্মানটাই সমাজে বড় বেড়ে যাবে। তুমি যত শিক্ষিত হও, এত সম্মান তুমি আর কোথাও পাবে না। ফোন আসছে মহাপ্রভুর বাড়ি, সিলেট শ্রীহট্ট, ঢাকা দক্ষিণ। জগন্নাথ মিশ্রের বাড়ি থেকে ম্যানেজার ফোন করে বলছেন, প্রভু আপনি নাকি সিলেটে আসছেন? আমি বলছি, হ্যাঁ আমি সিলেটে আসছি, কৃপা করে কি আশ্রমে একটু আসবেন না? আমি বললাম, হায় রে ভাগ্য, মহাপ্রভুর বাড়িতে হাজার হাজার লোক গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, আর আমাকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে মহাপ্রভুর বাড়িতে যাওয়ার জন্য। বলছে, মা একটু আপনার সাথে কথা বলবেন। এই মা হচ্ছে মহাপ্রভুর শেষ বংশধর, 14তম সিঁড়ি, রাধা বিনোদ মিশ্র গোস্বামী। এই রাধা বিনোদ মিশ্র গোস্বামীর যে সহধর্মিনী, তার নাম হচ্ছে স্মৃতি মিশ্র গোস্বামী, যিনি এখনো জীবিত এই পৃথিবীতে। স্মৃতি মিশ্র গোস্বামী আমাকে বলছে, বাবা তোমার ভাগবত আমি ইউটিউবে শ্রবণ করি, আর শুনেছি তুমি নাকি একমাত্র বিনা প্রণামীতে আসো, কৃপা করে কি একটু দেখা করবে না? আমি বলেছি, মা আমি আসবো। কতজন আসবে জানাবে, কি প্রসাদ নিবে? আমি বলেছি দুপুরে আসবো, মামা এখানে আছে, তাই ওনার সামনে বসে কথাগুলো বলছি, উনি এ সমস্ত কিছু জানেন। আমি বলেছি ঠিক আছে মা আমি আসবো। হয়ে গেল 25 জন, আমরা 13 জন, আর যেখানে গেলাম তারা বললো, প্রভু অনেকে আসছেন কিন্তু ওই বাড়িতে কেউ নিমন্ত্রণ আমরা পাইনি, যেহেতু ঠাকুর বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি, কৃপা করে আমাদের কেউ নিয়ে চলেন। তারা একটা গাড়ি ভাড়া করে 25 জন লোক আমরা গেলাম। মাকে বললাম, মা আমরা 25 জন আসছি, 25 জন গিয়েছি, আমরা ওই বাড়িতে প্রসাদ নিয়েছি, কীর্তন করেছি, কিন্তু আশ্চর্যের বিষয়, যখন সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছেন তখন ওই মায়ের কাঁধের উপরে হাত দিয়ে আমি দাঁড়িয়ে, মায়ের হাতে হলুদ মাখানো। মা বললেন, 29 বছর আমি রান্নাঘরে যাই না,
কারণ এই আশ্রমের রান্না করার জন্য পুরোহিত রাখা হয়েছে। আমি 29 বছর ধরে রান্নাঘরে যাই না, একমাত্র তুমি আসবে বললে আজকে রান্নাঘরে গিয়ে নিজের হাতে প্রসাদ তৈরি করেছি। সেই প্রসাদ তোমরা গ্রহণ করেছো। এই ঋণ কি দিয়ে আমরা শোধ করব? মাকে বললাম, মা কি বলছেন আপনি? বলেছে আগামী চৈত্রী মাসে চৈতন্য মহাপ্রভু নাকি চৈত্রী মাসে ওই বাড়িতে এসেছিলেন, এই জন্য পুরো চৈত্রী মাস ব্যাপী ভাগবত হয়। এবং মা আমাকে ফোন করে কিছুদিন আগে বললেন যে চৈত্রী মাসের শেষের দিন কৃপা করে মহাপ্রভুর বাড়িতে তুমি মহাপ্রভুর কথা কীর্তন আলোচনা করবে কৃপা করে। আমি বললাম সমস্ত শিডিউল ক্যান্সেল, আমি ওই আশ্রমে গিয়ে যদি মহাপ্রভুর বাড়িতে গিয়ে যেখানে মহাপ্রভু ছিল এবং ওই মাতাজি একটি সাক্ষাৎকার দিলেন, আমরা কেউ কথা বলতে পারিনি আবেগের জন্য। ওই মা আমাকে বললেন মহাপ্রভু যেদিন এই বাড়িতে এসেছিল সেই দিন যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। আজকাল প্রণামী নেওয়ার সরাসরি বাবা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু, প্রণামী ছাড়া জীবের ঘরে ঘরে গিয়েছে। আর তোমাকে পেয়েছি, আজকে তুমিও চলে যাবে, আজকে ওই বাড়িতে বৃষ্টি হচ্ছে। এই দৃশ্য আমাকে খুব মহাপ্রভুকে মনে করিয়ে দেয়। এই সাক্ষাৎকার উনি দিয়েছেন নেটের মাধ্যমে। আমরা কি চাই? ভগবানের বাড়ি থেকে আপনি নিমন্ত্রণ পাবেন যদি এই লাইনে আপনি আসতে পারেন। আমাকে দিয়ে তো কোনো সেবায় লাগবে না, সেই সেবায় লাগবে না বলেই এই সুবরঞ্জন দাস মহাশয় ওনারা নিয়ে নিয়ে আপনাদের চরণে চিরদিনের জন্য বিনা প্রণামীতে বিক্রি করে গিয়েছেন। যখন রাধা রমন রাজা বারে বারে রাধা চরণে কাঁদে, বলে ওগো রাধা রানী একটু কৃপা করে বলো এই ভাগবত কথা অমৃতকে শ্রবণ করে। বলতে বলতে যখন সাধুর চোখে জলে ভরে গেল, বক্ষটা ভেসে যাচ্ছে, রাধা রানী গোলক ধাম থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ও ভগবান চলো না, তোমার ভক্তটাকে। বলেছে আমার ভক্ত নয়। রাধারানী বলছেন আমার ভক্ত নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের, তাই ভক্ত যারা আছে সবাই কৃষ্ণের ভক্ত। তোমার ভক্ত তোমায় ডাকে, কৃপা করে চলো না একটু প্রভু। ভগবান বলছেন না, ওই সাধুর অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমি ওখানে যেতে পারি না, কৃষ্ণ আসবেন না। রাধারানী বলছেন ভক্তের নয়নে আমি জল দেখেছি, এই জল দেখলে আমার মাথায় খুন চেপে যায়। ভক্তের নয়নে আমি জল দেখেছি, ওই জলের ফোঁটা চোখ থেকে বক্ষ মাঝে পড়েছে। কৃষ্ণ তোমাকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, ওই জল যেন বৃন্দাবনের মাটিতে কখনো না পড়ে। যদি এক ফোঁটা জল বৃন্দাবনের মাটিতে পড়ে তাহলে আমি রাধা রানীর অভিশাপের মাধ্যমে তোমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমি ধ্বংস করে দিব। এই চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না যেটা রাধা রানী নিয়েছেন। কৃষ্ণের সাথে যুদ্ধ করেছেন ভক্তদেরকে রক্ষা করার জন্য। রাধারানী বলছেন তুমি যাবে না? কৃষ্ণ বলেছে আমি যাব না। রাধারানী মৃদু হেসে বলেছে নরে হরি, যদি জীবকে কৃপাই না করবে তাহলে কেন এই জীবগণকে পৃথিবীতে পাঠিয়েছ? আমি আর থাকতে পারছি না। রাধারানী গোলক ধাম থেকে তিনি এসে প্রবেশ করে ওই তমাল বৃক্ষের মধ্যে। যখন তমাল বৃক্ষে তিনি প্রবেশ করলেন তৎক্ষণাৎই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাধা রানীর সাথে তমাল বৃক্ষের মধ্যে প্রবেশ করলেন। আর ওই সাধু চিৎকার দিয়ে তমাল বৃক্ষকে উদ্দেশ্য করলেন, বলকে ভাগবতকে শ্রবণ করছো, বলো আমাকে, এই ভক্তকে আমি দেখাতে চাই। বলার সাথে সাথেই ওই তমাল বৃক্ষ চৌচির হয়ে ফেটে গেল। যখন এই তমাল বৃক্ষ ফেটে গিয়েছে, তাকিয়ে দেখে রাধা রমন রাজা তমাল বৃক্ষের মধ্যে রাধা কৃষ্ণের যুগল এখানে বিরাজ করে ভাগবত কথা অমৃত শ্রবণ করছেন। আজকে এই ভাগবত রাধা রানী শ্রবণ করছেন, এই ভাগবত কৃষ্ণ নিজে শ্রবণ করছেন। তাই তো ভাগবতের এত মহিমা।
এই অমর পুরাণ শ্রীমদ ভাগবতম অমর পুরাণ কেন বলা হয়? এজন্য বলা হয় যেখানে ভাগবত আয়োজন হয় সেখানে সমপরিমাণ ভাবে 3 ধরনের জীব উপকৃত হয়ে থাকে। যিনি আয়োজন করেন, যারা শ্রবণ করেন, আর যিনি পরিবেশনা করেন, 3 জনকে সমপরিমাণ ভাবে কৃপা করা হয়। সেই জন্যই গ্রন্থের নাম অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। সেই ভাগবতে 18,000 শ্লোক। 18,000 শ্লোকের কয়টা শ্লোক আমরা মুখস্থ করব? ভক্তিটাই তো আমাদের মধ্যে আসে না। কি করে আসবে? কামনা বাসনা নিয়ে যে কৃষ্ণ ভজন করতে আসি, সেজন্য তো ভক্তিটা আসে না। মহাপ্রভুর কৃপা তো দূরে নয়। আপনি ভাবছেন ঘরে বসে মায়ের সেবা দিব, মহাপ্রভুর সেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। বাবার সেবা দিব, মহাপ্রভুর সেবা বিচ্ছিন্ন হবে, সময় নষ্ট হবে। ভাইয়ের সেবা দিব, সময় নষ্ট হয়ে যাবে। হায় রে সনাতনী, এটাই কি ভগবানের সন্তান আমরা? এই সনাতনী তো ভগবানের সন্তান হতে পারে না। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরেক গুরু খুঁজে পাই ভজনের গোসাই। ওই ভজনে গেলে আরেকজনকে আপনি পাবেন, কিন্তু তার আগে পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। আর জ্যেষ্ঠ ভাই মানে বড় ভাই। সেই বড় ভাইয়ের তো মাথাটা ফাটিয়ে দিই আমরা 2 টাকার সম্পদের জন্য। মাথা ফাটিয়ে দিচ্ছি, ভাইকে ভাই মেরে ফেলছি। বাবার মৃত্যু শয্যায় সেবা বাদ দিয়ে, ডাক্তার আনা বাদ দিয়ে বাবার সইটা নেওয়ার জন্য স্টাফ নিয়ে ঘুরে বেড়াই বাবার আশেপাশে, যে বাবা মরার আগে আমাকে সইটা করে দিয়ে যায় কিনা, এই সম্পদের জন্য। অথচ সেই জড় সম্পদ আমার মৃত্যুর সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার প্রাণ পাখি বেরিয়ে যাবার সময় যদি সাধু সঙ্গে না আসেন, তাহলে প্রাণ পাখিটা বেরিয়ে যাবার সময় শ্মশানে নেওয়ার মতো লোক আপনি খুঁজে পাবেন না। আপনার লাশটা শ্মশানে নেওয়ার লোক থাকবে না। একবার মৃত্যুকে স্মরণ করি আমরা, প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতে হয়। আমি রাত্রে দিনে ঘুরে বেড়াই বলে এই যে এত দুর্যোগময় পরিস্থিতি, এর মধ্যে রাত্রে 2টা, 3টা, 4টা, 5টা বাজে আমি আমার বাসায় গিয়ে পৌঁছাই। এমনও হয়, আমাকে তো অনেকে জিজ্ঞেস করে, আমি আমার মিসেসকেই বলেছি যে মৃত্যুর সাথে অ্যাপার্টমেন্ট নিয়েছি। আমি অ্যাপার্টমেন্ট নিয়েই ভাগবত কথা অমৃতের সাথে যুক্ত হবার চেষ্টা করছি। মনে তো সেই দিনই গেলাম যেদিন ভাগবতের আসরে এসেছি। এর চেয়ে আর বড় মরা আর কিছু হতে পারে না। মহাপ্রভু নীলাচলের লীলায়, মহাপ্রভু যখন যাচ্ছে নীলাচলে, ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। এই কাঁধে এক জন্ম নয়, বহু জন্মের অপরাধ নিয়ে ঘুরে বেড়াই। সেই অপরাধগুলো দূরীভূত করার জন্য এসেছি ভাগবতে, অপরাধগুলো দূরীভূত করার জন্য এসেছি নাম যজ্ঞের আসরে। অথচ এখানে সে কুৎসা রটিয়ে গেলাম। স্বর্ণের দাম কত, সন্তান কয়টা, কোন সন্তান ভার্সিটিতে পড়ে, এই হিসাব কষার জন্য এই সমস্ত প্রোগ্রামে আমরা এসে থাকি। বলে কোথায় যাও? বলে গান শুনতে যাই। তোমার ফলটা ওই গানের মতোই হবে। বৃন্দাবনে যাই এই কথা বলা শিখতে পারলাম না। ওই বৃন্দাবনে যেদিন আপনি আসবেন, এখানে নাম যজ্ঞ হবে। আমি ফিরিপি আপনাদের চরণের কৃপায় বলতে পারি, গৃহ থেকে বেরিয়ে আসার আগে কপালে একটু তিলক দিয়ে শৌচতার সহিত, অনেক বাবা মা আছেন পান বিড়ি সিগারেট খান, ছেড়ে দেন, ছেড়ে দেন। এইগুলো আপনার সঙ্গে যাবে না। আপনি যখন মরে যাবেন তখন মানুষ বলবে প্রচুর সিগারেট খেত লোকটা, এই জন্য এত তাড়াতাড়ি মরলো। বলবে সিগারেট খায় না, প্রচুর পান খেত, জর্দা খেত, এই জন্য তাড়াতাড়ি মরে গেল। সেই নোংরা জিনিসটা কেন আপনি পান করার চেষ্টা করছেন? এই জিনিসগুলো ছেড়ে দেন, অচিরে ছেড়ে দেন। ভালোর জন্য বলছি। আমি ভাগবত পাঠে আসি না, কারণ ভাগবত জানি না। ভাগবত তো জানি না, সেজন্য আমি বলি ভাগবতে আমি আসি না। আমি আসি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য। আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্ত দর্শনের মাধ্যমে যদি আমার মনের ময়লাগুলো দূরীভূত হয়। গুরু আমরা ধরি, গুরুদেবের কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পিত করতে পারছি না। গুরুকে বলতে পারছি না, গুরু গো, ও গুরু মনের ময়লা
যাইব কেমনে? সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, এ মনের কালি ভীষণ কালি ধোলাই করার নয়। ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে, ও তোর মনের ময়লা দূর না হইলে মিলবি কেমনে তার সনে, তার সনে? এই মনের ময়লা যাইব কেমনে? এই মনের ময়লা যাওয়ার একটা ব্যবস্থা, সেই অস্ত্র, সেই বস্তু, সেই বস্তুর নাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। ওই ধুলি যদি গায়ে